ফুলতলা বাজারে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড মুনিরের মিলটিকে ধ্বংস করে দিলেও তার মেরুদণ্ড ভাঙতে পারেনি। নাজমার বিয়ের গয়না বন্ধক রেখে পাওয়া টাকা দিয়ে মুনির আবার কাজে নামলেন। তবে এবার তিনি একা নন, নাজমাও তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছেন। মুনির ঠিক করলেন তিনি শুধু মিল নয়, বরং একটি বড় আসবাবপত্রের দোকান দেবেন। মুনির বললেন, নাজমা, এতদিন আমি শুধু পাইকারি কাঠ বেচেছি, এবার আমি মানুষের ঘরের জন্য খাট, আলমারি আর সোফা বানাবো। আমাদের দামোদর গ্রামের কাজ সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। নাজমা মিটিমিটি হেসে উত্তর দিলেন, আপনার হাতের কাজ এমনিতেই দামি, শুধু সাহসটা রাখুন, আল্লাহ নিশ্চয়ই সহায় হবেন। শুরু হলো এক নতুন যুদ্ধ। মুনির ভোরের আলো ফোটার আগেই চলে যেতেন ভৈরব নদের ধারের সেই পোড়া মিলের জায়গায়। সেখানে দিনরাত মিস্ত্রিদের নিয়ে কাজ করতেন। অন্যদিকে নাজমা সংসারের খরচ কমাতে নিজে একটি ছোট পোলট্রি ট্রামা শুরু করলেন বাড়ির পেছনে। সকালে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে তিনি হাঁস মুরগি আর সবজি বাগানের যত্ন নিতেন। নাজমার জমানো ছোট ছোট টাকা দিয়ে মুনিরের ব্যবসার ছোটখাটো কাঁচামাল কেনা হতো। মুনিরের বড় গুণ ছিল তার সততা। তিনি কোনোদিন কাঁচা বা ঘুণে ধরা কাঠ দিয়ে আসবাবপত্র বানাতেন না। ধীরে ধীরে দামোদর গ্রামের মানুষ ছাড়াও পাশের উপজেলা ফুলতলা এবং খুলনা শহর থেকেও মানুষ অর্ডার নিয়ে আসতে শুরু করল। এরপর মুনিরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বছর তিনেকের মধ্যে তিনি তার একটা দোকান থেকে 3টে দোকানে প্রসারিত করেন। মুনির তার শোরুমের নাম দিলেন মোল্লা ফার্নিচার। আজও যখন দামোদর গ্রামের ভৈরব নদের তীরে সূর্য ডোবে, মুনির আর নাজমা হাত ধরে নদের পাড়ে হাঁটেন। মুনির এখন দামোদর বাজার কমিটির সভাপতি। মুনির প্রায়ই গ্রামের যুবক ছেলেদের বলেন, সাফল্য মানে শুধু টাকা জমানো নয়, সাফল্য মানে হলো বিপদে স্ত্রীকে সাথে পাওয়া আর সততা ধরে রাখা। নাজমা আকাশপানি তাকিয়ে শুকরিয়া আদায় করেন। একটি সুখী পরিবারের মূল ভিত্তি যে বিলাসিতা নয়, বরং বিশ্বাস আর ত্যাগ, নাজমা ও মুনিরের জীবন কাহিনী তারই জ্বলন্ত উদাহরণ। দামোদর গ্রামের প্রতিটি ঘরে ঘরে এখন নাজমার উদাহরণ দেওয়া হয়। তারা কেবল একটি সুখী পরিবার নয়, তারা একটি আদর্শ।